ধ্যানরত স্বামী বিবেকানন্দ। ছবি তুলেছিলেন কে? এই ছবিটি বহু বিখ্যাত, প্রায় সকলেরই দেখা। কিন্তু এই ছবির সঙ্গে এই ভদ্রলোকের কি সম্পর্ক জানেন? ভদ্রলোকের নাম আলফ্রেড অ্যালিস। 1800-র মাঝামাঝি লন্ডনের বেকার স্ট্রিটের বাড়িতে তিনি খুলেছিলেন ছোটখাটো এক স্টুডিও। ফটোগ্রাফিতে তাঁর বেশ নামডাক। অস্কার ওয়াইল্ড, স্যার হেনরি আরভিং, মেরি লয়েডের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের ছবি তুলেছেন তিনি। একদিন ডাক পেলেন মিস এমেলাইন সুটারের কাছ থেকে। ভদ্রমহিলা জানালেন এই মুহূর্তে খোদ স্বামী বিবেকানন্দ লন্ডনে। স্বদেশে ফেরার আগে তাঁর কিছু ফটোগ্রাফ তুলতে হবে। মিস সুটারের আবেদনে ফটো তোলাতে রাজি হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। অ্যালিস এই গুরুদায়িত্বে সাগ্রহে সায় দিলেন। তোলা হলো স্বামীজির প্রায় 12টি ছবি, যার মধ্যে কয়েকটি পূর্ণ দৈর্ঘ্যের। এই সিরিজেই রয়েছে অতি পরিচিত ধ্যানরত ছবিটিও। সূত্র জানাচ্ছে সেই দিন মায়া ও বিভ্রম প্রসঙ্গে শ্রোতাদের সামনে বক্তব্য রাখছিলেন স্বামীজি। একসময় ভাবের ঘোরে ধ্যানস্থ হয়ে পড়েন, আর তখনই এই বিশেষ মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করে অ্যালিস। যদিও এমন ঘটনার বাস্তব ভিত্তি নিয়ে রয়েছে সংশয়, তবে এই ছবি যে অ্যালিসের হাতেই তোলা তার প্রমাণ পরবর্তীকালে ওর স্টুডিওর প্রুফশিট থেকে পাওয়া যায়। আপনারা জানতেন স্বামীজির এই ছবির ইতিহাস? আমাদের জানান কমেন্ট করে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।